9 আগস্ট থেকে 1 মাস হয়ে গেল, তিলোত্তমা বিচার পেল না। তাই 10 সেপ্টেম্বর থেকে জুনিয়র ডক্টরদের রাত জাগার কর্মসূচি চলছে সঠিক বিচারের দাবিতে। অন্যদিকে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনৈতিক দল 9 আগস্টের পর থেকেই থেমে নেই। রাজপথ জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আন্দোলন করেই চলেছেন আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ও আইএসএফ দলের নেতা নেত্রী কর্মীগণরা সঠিক বিচারের দাবিতে। আজ মগরাহাট দক্ষিণ 24 পরগনার তিলোত্তমার ধর্ষকদের ফাঁসি, সাবির মল্লিককে পিটিয়ে খুন আরএসএস দ্বারা, আবু সিদ্দিক হালদারকে আইসি রাজদ্বীপের পুলিশি নির্যাতনে মৃত্যুবরণের সঠিক বিচারের দাবিতে দোষীদের শাস্তির আবেদন জানান এই প্রতিবাদী সভা থেকে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। হবে না তো ব্যর্থ, হবে না তো ব্যর্থ, হয়ে যাবে অন্যায়, হয়ে যাবে অন্যায়। ধর্ষকদের ঠাঁই নাই, নজরুল ইসলামের এই বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই। তোমার দেখিয়েছিলাম যুব সমাজের যুব সমাজের আমি বলছি ধর্ষণ করানো হলো। আমার এই কথাটা এখানে প্রশাসনের বন্ধুরা থাকলে স্পেশালি নোট করুন। আগামী দিনে দেখবেন এটা প্রমাণ হবে এই সন্দীপ ঘোষের সাথে থাকে শাসকের যারা চাকরি ছোটি ছোটে বেড়ায়, তারা দুর্নীতি করেছে, তাদের দুর্নীতিগুলো তিলোত্তমা জানতে পেরেছিল বলে তাকে খুন করেছে। আর কেন খুন হলো এটা তদন্ত করতে গেলে চেষ্টা করেছে। আজকে আমরা এটাই দাঁড়িয়ে বলি, আমি মিডিয়ার মাধ্যমে যে সিবিআই অধিকর্তারা আছে এই চেষ্টা যারা দেখছে তাদের উদ্দেশ্যে বলছি, আগামী দিনে কিন্তু সিবিআই এর কাছেও জবাবদি করবে বাংলার মানুষ। আগামী দিনে জবাবদি করবে। আমরা দেখছি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সিবিআই কি করছে। সিবিআই কেসটা সিবিআই হাতে কলকাতা হাইকোর্ট দিল। এখনো পর্যন্ত তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করার কি রহস্য, তার সন্দীপ ঘোষ আর কি করে নিয়ে যে সাম্রাজ্য চালাচ্ছিল, যে দুর্নীতি করেছিল, সেই দুর্নীতির দায়ে অ্যারেস্ট হয়েছে। সেই সন্দীপ ঘোষ কিন্তু তিলোত্তমাকে ধর্ষণ বা খুনের কেসে অ্যারেস্ট হয়নি। এটা আমাদের মাথায় রাখতে হবে। কোথাও যেন আমরা একটা সেটিংয়ের গন্ধ পাচ্ছি। সিবিআই কে যেন মনে হচ্ছে কেউ কারো অঙ্গুলি হেলে দিতে সিবিআই চলছে, আমরা সেটা মেনে নেব না। বাংলার অগণিত মানুষ রাস্তাঘাট থেকে শুরু করে পাড়া থেকে মফস্বল থেকে শহর পর্যন্ত জাস্টিস ফর আরজি ফর জাস্টিস ফর তিলোত্তমা আওয়াজ তুলছে। এটার উপরেও যদি সিবিআই অধিকর্তারা মনে করে বাংলার মানুষের কোনোভাবেই ছাড় হবে না। আমি ধন্যবাদ জানাই এই আজকে আমাদের প্রতিবাদ মিছিল থেকে জুনিয়র ডক্টরদেরকে। তাদের শিক্ষার তারা পরিচয় দেখিয়ে দিচ্ছে, তাদের পাবলিক সার্ভেন্ট থেকে বিএনপি সার্ভেন্ট হয়ে যাবেন না। এটা মাথায় রাখবেন যে যে সাম্মানিকটা পাচ্ছেন, অবশ্যই আপনারা মেহনত করছেন, শ্রম দিচ্ছেন, যথাযথ টাইমে আসছেন যাচ্ছেন, সেই জন্য আপনাদেরকে সাম্মানিক দেওয়া হচ্ছে। কিন্তু সাম্মানিকটা আমরাই দিচ্ছি আমাদের নিরাপত্তার জন্য। যদি না আপনি আমাদের নিরাপত্তা দিতে পারেন তাহলে আপনাকে আমরা ওই জায়গায় রাখবো না, আপনার পরিবর্তে যে আবেল হবে তাকে সেই জায়গায় বসাবো। বাংলাদেশের পুলিশের নাকি ডিজিআরে তাকে নাকি পাবলিকও খুঁজছে এখন।
সে হারুন আঙ্কেল নাকি হাউ আঙ্কেল সেটা মনে রাখবে ডিজি লেভেলের ছিল পাবলিক সেক্টরে কি হবে থানার অনুরোধ করবো এসপি অ্যাডিশনাল এসপি এমপিপি এদের অনুরোধ করবো এই সমাজ বিরোধীদের থেকে বাংলাকে মুক্তি দিন আপনাদেরও কঠোর ভূমিকা পালন করতে হবে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আবু সিদ্দিককে থানাতে অভিযোগ আমরা করেছি, থানাতে পিটিয়ে হত্যা করেছে, থানাতে মারা যায়নি হসপিটালে মারা গেছে, কিন্তু পুলিশ কাস্টডিতে তারপর টর্চার হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছি, মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা দেখছেন একটার পর একটা সত্য উদ্ঘাটন হচ্ছে আরজি কর নিয়ে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সন্দীর্ঘ সকালে চাকরি ছাড়ছে তাকে সন্ধ্যায় চাকরি দিয়ে দিচ্ছে। ভাবতে পেরেছে রহস্যটা কি? গত কয়েকদিন আগে প্রথম সারির এক পত্রিকায় খবর বেরিয়েছিল বা অনেক পত্রিকায় খবর বেরিয়েছিল মর্গে যে সমস্ত মহিলারা থাকতো তাদের সাথে নাকি শারীরিক সম্পর্ক করে প্রমাণ ভিডিও করে নাকি আবার মার্কেটে ছাড়তো। এই অসভ্য বড় বড়দের দলরা তাকে সহযোগিতা করছে আর এদের বিরুদ্ধে আক্রমণ করছে। ইতিপূর্বে আমাদের মালিক ভাই আমাদের নেতৃত্বরা বলেছেন 1 সপ্তাহ টাইম দিয়েছে, কি ব্যবস্থা গ্রহণ করে দেখছি, না হলে কি করতে হয় সেটা আমাদেরকে একটু দেখাতে হবে। যদি কেউ মনে করে ওই অমুকের ভয় দেখিয়ে তমুকের যদি গুজার গিয়ে এটা বলে যাচ্ছে এখান থেকে গুজার গিয়া অনেক হয়েছে, ভাই দেখানো ধমকানো চমকানো, কোন মতে অনৈতিক কাজ করবে অন্যায় করবে তাকে আমরা ছেড়ে কথা বলবো না। গতকালকে আপনারা দেখেছিলেন জুনিয়র ডাক্তাররা গিয়েছিল কোথায়, নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী ডেকেছিলেন নাকি চিফ সেক্রেটারি একটা মিটিং এর জন্য। জুনিয়র ডক্টরদের একটা ডিমান্ড ছিল যে কথাবার্তা যা মিটিংটা হবে সেটা লাইভ হবে, সারা রাজ্যের সারা দেশের পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ কালকে মিটিংটা দেখতে চাইলে দেখতে পাবে। অবশ্যই এটা অসুবিধা কথাই ছিল, অসুবিধা কথাই, কিন্তু তিনি লাইভটা মানে ভিডিও করতে পারবে কিন্তু লাইভ করতে পারবে না। মানেটা কি? মানে অনেক গভীরে আছে। আমরা যখন বিভিন্ন ক্ষেত্রে ভিডিও ফুটেজ থানাতে বা কোর্টে জমা করি, ওটা না ওই ফরেন্সিক